আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি হুকুকুল ইবাদ সম্পর্কে কিছু কথা রাখতে চাই আপনাদের সম্মুখে। হুকুকুল ইবাদ অর্থাৎ বান্দার হক। কেউ কোনো ব্যক্তি যদি কোনো বান্দার হক যদি মারে, সে যত বড় আলেম হোক না কেন, সে যত বড় আপনার ইমাম হোক না কেন, সে যত বড় আপনার হাজি হোক না কেন, সে যত বড় আপনার ফরেজগার হোক না কেন, সে যত বড় আপনার মুত্তাকি হোক না কেন, সে কিন্তু পার পাবে না, ক্ষমা পাবে না। আপনি ক্ষমতার বলে যদি আপনার কলমের খোঁচাতে কাউরের যদি হক নষ্ট হয়ে যায়, আপনি যদি মাসে একবার যদি উমরা করেন, যদি আপনি ওই বান্দার কাছে যদি ক্ষমা না চান, তাহলে আল্লাহ পাক আপনাকে কখনো ক্ষমা করবে না। আপনি যদি কাবার ইমামও হন, আপনি যদি মসজিদে নববীর ইমামও হন, যদি ওই বান্দার হককে যদি আপনি নষ্ট করেন, আর যদি ওই বান্দার কাছে যদি আপনি ক্ষমা না চান, আপনি কখনো ক্ষমা পাবেন না। এই জন্য আমরা লক্ষ্য রাখবো যে আমরা ক্ষমতার বলে আমরা দেখা যায় যখন পদে উঠে যায়, আমরা পদ বলে, আমরা দলবলের ক্ষমতায় আমরা দেখা যায় মানুষের হককে নষ্ট করি। যদি মানুষের হককে যদি আমরা নষ্ট করি, আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। যতক্ষণ পর্যন্ত ওই বান্দা ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ক্ষমা পাবেন না। এই জন্য আমরা লক্ষ্য রাখবো যে আমরা একটা গ্রামের মেম্বার হয়েছি, গ্রামের প্রতিনিধি হয়েছি। প্রতিনিধি হওয়ার কারণে যদি আপনার কারণে কোনো ব্যক্তির যদি কোনো হক নষ্ট হয়ে যায়, তাহলে আপনাকে ওই ব্যক্তির কাছেই ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কিন্তু আপনি ক্ষমা পাবেন না। যদি আপনার কারণে আপনার প্রতিবেশী যদি কোনো কষ্ট পেয়ে থাকে, আপনি যদি কষ্ট দিয়ে থাকেন, ওই প্রতিবেশীর কাছেই আপনাকে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে কিন্তু ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন না। আপনার ক্ষমতার বলে আপনি কাউকে মেরেছেন, যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা না চান, ওই আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে না। ওই জন্যে যদি আমরা এখানে যদি ক্ষমা না চেয়ে, ক্ষমা না পেয়ে যদি আমরা এ পার থেকে ওপারে চলে যাই, যদি কবরস্থ হয়ে যায়, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। আর যদি ক্ষমা যদি আমাদেরকে যদি ওই ব্যক্তি না করে, আল্লাহও ক্ষমা করবে না। আর আল্লাহ যদি ক্ষমা না করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে কিন্তু আমরা দাঁড়িয়ে যাব। আমরা কিন্তু আর জান্নাতের দিকে যেতে পারবো না। ওই জন্যে আমি বলবো যে আমরা যদি কোনো ব্যক্তিকে যদি কষ্ট দিয়ে থাকি, মুখের দ্বারাতে, হাতের দ্বারাতে, কোনো ক্ষমতার দ্বারাতে, কলমের দ্বারাতে যদি তার হককে নষ্ট করে থাকি, তাহলে তার কাছে আমরা ক্ষমা চেয়ে নেব। আর তার কাছে ক্ষমা চাওয়ার পরে সে যদি ক্ষমা করে দেয়, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহ পাক যদি ক্ষমা করে দেন, তাহলে আমরা কিন্তু বেঁচে যাব। আমার দিন দরদি বন্ধুরা আমার, আমরা সবসময় লক্ষ্য রাখবো যে আমার দ্বারাতে কাউরের যেন কোনো রকম হক নষ্ট না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকেই ওই সমস্ত জিনিস থেকে হেফাজত করুন। আর আমাদের দ্বারাতে কাউরের যাতে হক নষ্ট না হয়, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।